আজ আমাদের WH ওয়ার্ডস এর সেকেন্ড ডে। আগের দিন কি শিখেছি একবার কুইক রিক্যাপ করে নিই। আগের দিন আমরা শিখেছি হোয়াট মানে কি, হু বা হুম মানে কে বা কার সাথে, আর ওয়েন মানে কখন। দুটো করে এক্সাম্পল দেখে নিই, তাহলে একটুখানি রিভাইজ হয়ে যাবে আমাদের। তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার বাড়ি কোথায় বা তোমার অ্যাড্রেস কি, ঠিকানা কি? হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস? তোমার কখন ছুটি হবে? কি হবে এটা কমেন্টে জানাও। তোমরা অনেকেই ক্লাস করেছো, কমেন্টে জানাও। তুমি কার সাথে কথা বলছিলে? হু ওয়ার ইউ টকিং টু? তোমার বন্ধুকে? হু ইজ ইয়োর ফ্রেন্ড? দোষীকে বা অপরাধীকে? এটাই বা কি হবে, এটাও কমেন্টে জানাও। তোমাদের হোমওয়ার্ক কি রইলো? দুটো সেন্টেন্স কমেন্টে জানানো। তোমার ছুটি কবে পড়বে বা ছুটি কখন, আর অপরাধীকে। এই দুটো সেন্টেন্স ইংলিশে কি হবে আগের দিন ক্লাস যারা করনি রিভাইজ করে নাও, দিয়ে কমেন্টে জানাও। আজকে আমরা শিখবো ওয়্যার বা কোথায়। তোমার বাড়ি কোথায়? আমার পেনটা কোথায়? আমার বইটা কোথায়? আমাদের হোটেল কোথায়? এতগুলো সেন্টেন্স আমরা কিন্তু কোথায় দিয়ে বলে থাকি। তাহলে আমরা চটপট কোথায় দিয়ে এই ইংরেজিগুলো শিখে নেব। তোমার বাড়ি কোথায়? ওয়্যার ইজ ইয়োর হাউস? ওয়্যার ইজ ইয়োর হাউস? বলো আমার সাথে, ওয়্যার ইজ ইয়োর হাউস? ওয়্যার ইজ ইয়োর হাউস? আমাদের হোটেল কোথায়? আমরা বেড়াতে গিয়ে বলি না আমাদের হোটেলটা কোথায়, বা আমাদের হোটেল কোথায় নেওয়া হয়েছে। ওয়্যার ইউজ করব আমরা, ওয়্যার ইজ আওয়ার হোটেল। আচ্ছা, হোটেল বাংলা, ইংলিশ হোটেল। হোটেল বলো আমার সাথে, হোটেল। হোটেল নয়, একটু স্মার্ট ইংরেজি বলতে হবে। ইংলিশ মিডিয়াম বাংলা বাই এসার মানে কিন্তু একদম সেই শিখতে হবে বলে শিখবো এরকম না। শিখবোই যখন স্মার্ট ইংরেজি শিখবো, চেষ্টা করব যতটা বেশি ফ্লুয়েন্ট এবং অ্যাকিউরেট ইংলিশ বিদেশিদের মতো বলা যায়। তাহলে আমরা হোটেল বলবো না, আমরা কি বলবো? হোটেল। হোটেল বলো আমার সাথে, ওয়্যার ইজ আওয়ার হোটেল? ওয়ান্স মোর, ওয়্যার ইজ আওয়ার হোটেল? পারফেক্ট। কাছাকাছি হাসপাতাল কোথায়? Where is the nearby hospital? Where is the nearby hospital? নিয়ারবাই হচ্ছে কাছাকাছি। আমরা বলি না কাছাকাছি হাসপাতালটা কোথায়, কেউ ধরো পাড়ায় অসুস্থ বা অচেনা জায়গায় অসুস্থ হয়ে পড়েছে, যে কাছাকাছি হাসপাতাল কোথায় আছে, বা থানা কোথায়? Where is the nearby police station? কাছাকাছি থানা কোথায়? Where is the nearby police station? Where is the nearby school, college, station? যে কোনো কিছু হতে পারে। তুমি ধরো অচেনা জায়গায় গিয়ে খুঁজছো, কাউকে পাড়ার রাস্তায় জিজ্ঞেস করছো দাদা কাছাকাছি স্টেশনটা কোথায় পাবো? Where is the nearby station? হাসপাতাল কোথায়? Where is the nearby hospital? বোঝা যাচ্ছে আমরা where এর ব্যবহার কোথায় কোথায় করি। আমার ফোন কোথায়? এটা আমার সাথে প্রায়ই হয়। আমি বিছানায় ফোন রাখি, টেবিলে ফোন রাখি, তখন নিজেই আর খুঁজে পাই না। তাহলে কি বলবো? Where is my phone? Where is my phone? Where is my phone? Where is my book? Where is my spectacles? চশমা অনেক সময় জামায় গুজে রাখি, মাথায় গুজে রাখি, খুঁজে পাই না। তোমাদের সাথে হয় কি এটা? কমেন্টে জানিও। তো where is my pen? Where is my copy? Where is my laptop? ওয়ার্ড চেঞ্জ করে করে সেন্টেন্স নতুন নতুন ক্রিয়েট করতে পারবে। তোমরা পুজোর ছুটিতে কোথায় গেছিলে? তোমরা গরমের ছুটিতে কোথায় গেছিলে, বা শীতের ছুটি পড়বে কোথায় যাবে, সেটা কমেন্টে জানিও কে কোথায় বেড়াতে যাচ্ছ। আচ্ছা, আমরা সেন্টেন্সটা দেখি। তোমরা পুজোর ছুটিতে কোথায় গেছিলে? Where did you go during puja vacation? Where did you go during puja vacation? Where did you go during puja vacation? তোমরা পুজোর ছুটিতে কোথায় গেছিলে? Where did you go during summer vacation? যদি বলি শীতের ছুটিতে কোথায় যাবে, শীতের ছুটি এখনো হয়নি, ভবিষ্যৎকাল will ইউজ করব। Where will you go during the winter holidays বা উইন্টার ভ্যাকেশন? বোঝা যাচ্ছে ডিড ইউজ করেছি কারণ পুজোর ছুটি, গরমের ছুটি হয়ে গেছে। Where did you go during summer vacation বা summer holidays? আর শীতের ছুটিতে কোথায় যাবে, ভবিষ্যৎকাল, where will you go during the winter vacation? ক্লিয়ার কিভাবে ইউজ করছি? তোমরা সবাই কোথায়? তুমি বাড়িতে কাউকে দেখতে পাচ্ছ না এসে, বাড়ির সবাই কোথায় গেলে? Where are you all? Where are you all? Where দিয়ে তাহলে আমরা কোথায় দিয়ে যখন প্রশ্ন করব তখন আমরা where ইউজ করব।
Where is my cycle? Where is my bike? Where is my book? Where is your pen? Where is your laptop? বুঝতে পারছো? Where হচ্ছে কোথায়, যা কোথায় দিয়ে প্রশ্ন হবে সেখানেই আমরা চোখ কান বুঝে where লাগিয়ে দেব। ছোট ছোট সেন্টেন্স দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমরা চলে যাই পরের WH ওয়ার্ডটায়। কি শিখলাম এর আগে? where, কোথায়। এরপর why, কেন। কেন মানে হচ্ছে আমাদের প্রশ্ন। কেন এটা করলে? কেন আমায় কল করলে? কেন তুমি বললে না? কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? কেন কেন কেন। কেনর ইংরেজি why। কেনর ইংরেজি why। কেন কথা বলছো না? কেন কাঁদছো? কেন হাসছো? কেন রাগ করেছো? কেন দিয়ে আমাদের তাহলে ইংরেজিতে সেন্টেন্স শিখতেই হবে। প্রচুর আমাদের কেন দিয়ে প্রশ্ন। তোমার দেরি হলো কেন? Why are you late? Why are you late? তোমার দেরি হলো কেন? Why are you late? বলো আমার সাথে। আচ্ছা, নেম এর আগের ভিডিওতে আমি বলেছি নেমটা আমরা নেম বলি, এখানে লেটটা লেট। Why are you late? লেট নয়, লেট হচ্ছে বাংলায় বলি আমরা, কিন্তু সঠিক ইংরেজি লেট। Why are you late? Why are you late? বলছো আমার সাথে একবার, রিপিট করে নাও পজ করে। Why are you late? Perfect. তুমি আমায় বলনি কেন? Why didn't you tell me? Why didn't you tell me? Didn't উচ্চারণ হয় didn't। শিখিয়েছি আগে আমি এর ভিডিওতে, এর আগে যারা দেখোনি সেই ভিডিও চটপট প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। Why didn't you tell me? তুমি আমায় বলনি কেন? Why didn't you tell me? তুমি আমায় ডাকছিলে কেন? Why are বা where you calling me? আর কখন হবে? তুমি আমায় ডাকছো কেন? Why are you calling me? আর ডাকছিলে where হবে। আমি দুটো দিয়ে লিখে দেখিয়ে দিলাম। Why are you calling me? তুমি আমায় ডাকছো কেন? তুমি আমায় ডাকছিলে কেন? Why were you calling me? বলো আমার সাথে। Why are you calling me? Why were you calling me? Once more, why are you calling me? Why were you calling me? তুমি আমায় ডাকছিলে কেন? কিন্তু কেন আমরা বলি না, কিন্তু কেন। ছোট ছোট্ট সেন্টেন্স, কোনো কেউ কিছু বলার পর কিন্তু কেন আমরা খুব মুখ বেজার করে বলি। ইংরেজি কি? বাট ওয়াই। বাট ওয়াই। কিন্তু কেন? বাট ওয়াই। তুমি মিথ্যা বলছো কেন? আমরা অ্যাকিউজ করি কাউকে, তুমি মিথ্যা বলছো কেন? Why are you telling lies? Why are you telling lies? Why are you telling lies? বলো আমার সাথে। Why are you telling lies? Perfect. তুমি হাসছো কেন? Why are you laughing? Why are you laughing? Why are you laughing? এবার যদি বলি তুমি কাঁদছো কেন? Why are you crying? তুমি কথা বলছো কেন? পরীক্ষার হলে টিচাররা তোমাদের বলেছে ছোটবেলায়, বা যারা এখন স্টুডেন্ট আছো কলেজে পড়ছো, টিচাররা বলে কথা বলছো কেন? Why are you talking? Why are you talking? চিটিং করছো কেন? Why are you cheating? পরীক্ষা হলে টিচাররা বলে তো। তাহলে why দিয়ে আমরা কিন্তু প্রচুর সেন্টেন্স শিখে ফেলছি। আপনি সেখানে কেন গেছিলেন? পাস্ট, পুরনো কথা। Why did you go there? Why did you go there? আপনি সেখানে কেন গেছিলেন? Why did you go there? বলো আমার সাথে, রিপিট করো একবার। Why did you go there? ওয়ান্ডারফুল। তাহলে আমরা এখন অবধি দুটো শিখলাম, সেটা হচ্ছে where, কোথায়, আর why, কেন। এরপর আমরা আরো একটা WH ওয়ার্ডস এর এক্সাম্পলস শিখে আজকে ভিডিও শেষ করব। চলে যাই সেইটাতে। লাস্ট যে WH ওয়ার্ডটা আজকে আমরা শিখবো সেটা হচ্ছে হাউ। হাউ মানে কেমন, কিভাবে, কত, মানে কতটা, কতটুকু বোঝাতেও আমরা কিন্তু হাউ ইউজ করি। কিভাবে আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, কটা এক্সাম্পল দিই। কতটা চিনি লাগবে? কতটা মাংস লাগবে? কতটা নুন লাগবে? কেমন আছো? এই বইটা কেমন? এই ড্রেসটা কেমন? তাহলে দেখছো তো আমরা কেমন, কিভাবে, কতটা এই সমস্ত কিছু হাউ দিয়ে লিখবো। প্রথম সেন্টেন্স কেমন আছো বা কেমন আছেন। আমরা যখন কারোর সাথে দেখা হয় প্রথম কি বলি? দাদা কেমন আছেন বা দিদি কেমন আছেন বলি তো। কি হবে?
হাউ আর ইউ। খুব কমন সেন্টেন্স, সব থেকে বেশি আমাদের রোজকার জীবনে ব্যবহার হয়। কারোর সাথে দেখা হলো, অনেকদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো, প্রথম কিরে কেমন আছিস, হাউ আর ইউ। এটা আমরা শুরু করি। এই বইটা কেমন, ধরো তোমার আগে কেউ একটা বই পড়েছে, তুমি তারপর পড়ছো, ইউ ওয়ান্ট আ রিভিউ, কি বলবে, এই বইটা কেমন, হাউ ইজ দিস বুক, হাউ ইজ দিস বুক। শাড়ি কিনতে গেছো, এই শাড়িটা কেমন, হাউ ইজ দিস শাড়ি। ধরো একটা ড্রেস কিনতে গেছো মলে, ট্রায়াল দিচ্ছ, তোমার বাড়ির লোককে দেখাচ্ছ যে এই জামাটা কেমন লাগছে, হাউ ইজ দিস ড্রেস অন মি। আমার ওপর জামাটা কেমন লাগছে, কি বলবে, হাউ ইজ দিস ড্রেস অন মি। হাউ ইজ দিস শাড়ি অন মি, আমার ওপর কেমন লাগছে, এক তো শাড়িটা কেমন লাগছে, হাউ ইজ দিস শাড়ি, আর আমার ওপর কেমন লাগছে, অন মি, হাউ ইজ দিস শাড়ি অন মি, হাউ ইজ দিস ড্রেস অন মি। মনে থাকবে। পরেরটা, তোমার পরীক্ষা কেমন হলো, পরীক্ষা হয়ে গেছে, পাস্ট, হাউ ওয়াজ ইয়োর এক্সাম, হাউ ওয়াজ ইয়োর এক্সাম। আচ্ছা, আমরা একটু শিখে নিই এটাকে কি বলে, এটাকে বলে এক্সাম, জ্যাম নয়। যা বলে তো কোনো বাংলায় লেটার হয় না, অক্ষর হয় না, জ হয়, কিন্তু এটার উচ্চারণ এক্সাম। আমি ইংরেজিতে লেখার চেষ্টা করছি, এক্সাম, এক্সাম নয়, এটা ওয়ার্ড দা এক্সাম, উচ্চারণ কি হবে, এক্সাম, এক্সামিনেশন। হাউ ওয়াজ ইয়োর এক্সাম, বলো আমার সাথে, হাউ ওয়াজ ইয়োর এক্সাম। আরেকবার, হাউ ওয়াজ ইয়োর এক্সাম, এক্সাম বলবে না। ইংলিশ মিডিয়াম বাংলা বাই এসআর মানে কিন্তু শুধু যাহক তাহক করে ইংরেজি শেখানো, শিখবই যখন চেষ্টা করব বিদেশিদের মতো ফ্লুয়েন্ট আর অ্যাকিউরেট ইংরেজি বলতে। তার জন্য প্র্যাকটিস করতে হবে আমার সাথে, এক্সাম, ওয়ান্স মোর, এক্সাম, পারফেক্ট। তুমি এটা কিভাবে করতে পারলে, কেউ ধরো একটা কিছু অন্যায় করে ফেলেছে বা ভুলভাল কাজ করে ফেলেছে, আমরা কি বলি বিরক্ত, তুই এটা কিভাবে করতে পারলি, বা আপনি এটা কিভাবে করতে পারলেন, কি হবে, হাউ কুড ইউ ডু দিস, হাউ কুড ইউ ডু দিস, হাউ কুড ইউ ডু দিস। আর কিভাবে করলে, প্রেজেন্ট, হাউ ক্যান ইউ ডু দিস। কুড কেন, কাজটা হয়ে গেছে, তারপর বলছি হাউ কুড ইউ ডু দিস। আর কিভাবে কাজটা করলে, প্রেজেন্টে, হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস। ক্লিয়ার, কোথায় কুড কোথায় ক্যান, যদি না বুঝতে পারো, যদি মনে হয় একটু গুলিয়ে যাচ্ছে, মডার্নের ক্লাসটা একবার দেখে নাও, সেখানে ক্যান কুডের ব্যবহার কিন্তু আমি ডিটেলসে বলেছি। এটা কত দাম, এই যে বলেছি হাউ আমরা কত ইউজ করি, হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস। এটা কত দাম, আমরা জিনিস দেখি বলি না, এই পেনটার কত দাম, হাউ মাচ ইজ দিস। এই ড্রেসটার কত দাম, হাউ মাচ ইজ দিস ড্রেস, হাউ মাচ ইজ দিস মাইক। আমরা জিনিস দেখিয়ে দাম জিজ্ঞেস করি, তখন আমরা হাউ ইউজ করব, হাউ মাচ ইজ দিস। তোমার কি খবর, কেমন আছো ফর্মাল ইউজ করি, তোমার কি খবর, হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। তোমার খবর কি, কিরে কি খবর, হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি, হাউ অ্যাবাউট ইউ। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হচ্ছে। বাজারটা কত দূরে, হাউ ফার ইজ দ্য মার্কেট, হাউ ফার ইজ দ্য মার্কেট। মার্কেট বলবে না, উচ্চারণ মার্কেট, মার্কেট, হাউ ফার ইজ দ্য মার্কেট, হাউ ফার ইজ দ্য মার্কেট। যদি বলি রেলওয়ে স্টেশনটা কত দূরে, হাউ ফার ইজ দ্য রেলওয়ে স্টেশন, হাউ ফার ইজ দ্য পুলিশ স্টেশন, হাউ ফার ইজ দ্য হসপিটাল। বুঝতে পারছো, ওয়ার্ড চেঞ্জ করলে নিজেরাই কত সেন্টেন্স তৈরি করতে পারবে। হাউ ফার মানে কত দূরে, ক্লিয়ার। লাস্ট সেন্টেন্স, আপনি কতটা চিনি নেবেন, পরিমাপ বোঝাচ্ছে, কোয়ান্টিটি বোঝাচ্ছে, হাউ মাচ, হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট। হাউ মাচ কতটা, কতটা পরিমাণ, আর হাউ ফার কত দূরে, কতটা চিনে নেবেন। আচ্ছা, যেটা যোগ করা যায় না, গোনা যায় না, সেই ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করি। আর যখন গোনা যাবে, ধরো যদি বলি আপনি কটা বিস্কিটের প্যাকেট নেবেন, ধর আমি লিখছি এটা, আপনি কটা নেবেন, কটা মানে তুমি গুনতে পারবে এক দুই, কটা বিস্কুটের প্যাকেট নেবেন, প্যাকেট তুমি গুনতে পারবে, তাই তো। ইংলিশ কি হবে, হাউ মেনি, হাউ মেনি প্যাকেটস
of biscuits do you want? বুঝতে পারছো? কটা, যেখানে তুমি গুনতে পারবে সেখানে হাউ মেনি। চিনি তো গোনা যায় না, চিনি মানে একটা পরিমাণ, গ্রামে বোঝাই আমরা, গ্রাম কেজিতে হিসাব করি, তখন আমরা হাউ মাছ। বুঝতে পারছো কোথায় হাউ মেনি আর কোথায় হাউ মাছ ইউজ করব? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেখানে আমরা গুনতে পারবো না, সেখানে আমরা হাউ মাছ ইউজ করব। আর যেখানে আমি কাউন্ট করতে পারবো, কাউন্টেবল নাউন, গুনতে পারবো, সেখানে হাউ মেনি। আশা করি আর ভুল হবে না। আপনি কটা বিস্কিটের প্যাকেট নেবেন? হাউ মেনি প্যাকেটস অফ বিস্কিটস ডু ইউ ওয়ান্ট? আপনি কতটা চিনি নেবেন? হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট? আশা করছি হাউ দিয়ে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। আজকের ভিডিওয়ে আমরা ওয়্যার শিখলাম, ওয়াই শিখলাম আর হাউ শিখলাম। আজকে আমাদের সেকেন্ড ডে অফ WH ওয়ার্ডস। কেমন লাগছে ভিডিও জানিও, লাইক করো, শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি আমাদের সবকটা ক্লাস নিয়ে একটা লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন হবে, সেটাই পার্টিসিপেট করতে চাইলে কমেন্ট করো, কেমন লাগছে জানিও, ফিডব্যাক দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিও।